আমি এখন রেডি হব, যাবো একটা জায়গায়। বলেই দিই, আমার বার্থডে আসছে খুব তাড়াতাড়ি, তো মা ওই জন্য আমাকে একটা বার্থডে গিফট কেনার জন্য কিছুটা টাকা দিয়ে দিচ্ছে। তো ওই গিফটটাই আমি এখন কিনতে যাব। হ্যাঁ, যেটা আমি কিনতে যাচ্ছি সেটা হয়তো তোমাদের কাছে হতে পারে। আমি রেডি হতে হতে কথা বলি, হ্যাঁ, তাহলে একটু আমার টাইমটা একটুখানি সেভ হবে। ভীষণই দেরি হয়ে গেছে, আমাকে 10 মিনিটের মধ্যে রেডি হতে হবে। ও বাইকটা বার করতে গেছে, এক্ষুনি ফোন করবে, তার মধ্যে আমাকে রেডি হতে হবে। যা সানস্ক্রিন আর লিপস্টিক আর কাজলটা লাগিয়ে বেরাবো। তো চলো রেডি হয়ে আগে দেখো। বেরাচ্ছিল না একসাথে কতটা বেরিয়ে গেল। আমি কি বলে দেবো তোমাদেরকে আমি কি কিনতে যাচ্ছি? সকাল থেকে কিনতে যাওয়ার কথা ছিল এই জিনিসটা, বাট মাঝখানে একটুখানি ঝগড়া ঝামেলার জন্য প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছিলো। বাট এখন আবার যাচ্ছি, তো আমি ভীষণই খুশি ছিলাম। এসে গেছে, বেরাতে হবে। বলো, যাচ্ছি। হেলমেট নিয়ে যাবো? চলো তাড়াতাড়ি করে যে জিনিসগুলো ছড়িয়েছে ওগুলোকে গুছিয়ে বেরাতে হবে, নাহলে মা এসে আবার বকবে। এই তো আমি রেডিও হয়ে গেছি, চলো বেলা বেরানো যাক। হেলমেটও নিয়ে নিয়েছি, চলো। আর রাস্তায় বেরিয়েই তো দেখি রাস্তার এই অবস্থা। এক্ষুনি ভাবছিলাম যে বৃষ্টি না নামুক, কিন্তু বৃষ্টি নামেনি। আমরা ভালোভাবে কিনে কেটে আবার বাড়ি চলে এসেছিলাম। আর এই রাস্তাটা হলো শিয়ালদার রাস্তা। আমরা যাচ্ছিলাম চাঁদনি চক, যেটা এসপ্ল্যানেডের ওই দিকটাতে। তোমরা অনেকেই হয়তো চিনবে। খুব একটা ভিড় ছিল না, ওই জন্য আমাদের খুব একটা টাইমও লাগেনি। এই যে দেখো, খুব একটা ভিড় ছিল না, ফাঁকা ফাঁকাই ছিল। আমরা একটা দোকান খুঁজে সেখান থেকেই আমরা ওই জিনিসটা কিনে নিয়ে বেরিয়ে আসি দরদাম করে। তো কারণ বেশি টাইম লাগালে চলতো না, ওর বাড়ি এসে একটা কাজও ছিল, ওকে যেতে হতো, তার জন্য তাড়াহুড়োই করছিলাম। আমার মুখে খুশিটা তোমরা দেখতে পাচ্ছ, আমি খুবই খুশি ছিলাম। এই জিনিসটা আমার খুব দরকার ছিল অনেক দিন ধরে। তো মা আমাকে 2019-এ একটা বার্থডে গিফটের হিসাবেই আমাকে একটা রিং লাইট কিনে দিয়েছিল। সেটা আমি 3-4 বছর চালানোর পরে খারাপ হয়ে যায়। তারপর থেকেই আমি মানে হাতে ধরে, এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও করতাম, মানে আর এক হাতে রান্নাগুলোও করতাম। এই করতে গিয়ে অনেক সময় এমন হচ্ছে তেলও ছিটকে এসছে আমার গায়ে। মানে এই জিনিসটা আমার খুবই দরকার ছিল, আর আমার বাড়িতে এখানে ওখানে রেখে ভিডিও করার জায়গার খুব অভাব। তো আমি নিজে কিনলে হয়তো কিনতেই পারতাম, কিন্তু কেনা হচ্ছিল না কোনো না কোনো যদি মানে কিছুর জন্যে। তারপরে যখন মা কিনে দিল, এটা আমি খুবই খুশি ছিলাম। মানে নিজের দরকারি জিনিসগুলো নিজে কিনলে তো খুশি হয়, কিন্তু কাছের মানুষগুলো কিনে দিলে আরও বেশি খুশি হয়। তারপরে এদের দুজনকে নিয়ে গেছিলাম একটু ট্রিট দেওয়ার জন্য, ওরা এটা খেলো। আর বাড়ি আসার সময় মা আমাকে এই হাঁস সন্দেশটা কিনে দিয়েছিল। এটা ছোটোবেলায় বাবা আমার জন্য নিয়ে আসতো, খুবই নস্টালজিক ফিল হচ্ছিলো। টাটা।